আলহামদুলিল্লাহ, দেখেন শুভ সকালবেলায় পাখির কি পরিমাণে আনাগোনা দেখা যাচ্ছে। দেখেন কিচিরমিচির ডাক। এখন ধান খেতে চলে আসছে সকালবেলায় খাওয়ার উদ্দেশ্যে। তবে ইতিপূর্বে আমি জানতে পারলাম যে ওরা আসলে ধান খায় না, ও ধানের গাছের সঙ্গে পোকা লেগে থাকে, সেই পোকা খাওয়ার উদ্দেশ্যে এই পাখিগুলো চলে আসে। দেখেন কীভাবে এখানে একদিকে দেখেন ধান কাটা চলছে, কীভাবে ধান কাটছে আর পেকে গেছে এগুলো আর কি। তারপরে এই মাঠে ধান প্রায় কাটা হয়ে গেছে, তবে একদিকে কাটা চলছে, একদিকে ওখানে ধান ঝাড়ার কাজ চলছে এবং ওখানে বস্তা বেঁধে বস্তা বাঁধা হয়ে গেছে। ওখান থেকে কীভাবে দেখেন ওখানে মানে বাড়ি থেকে পর্দা কাপড় নিয়ে আসছে, যেগুলো দেখা যাচ্ছে ওগুলো ধান এখান থেকে শুকায়ে বাড়ি নিয়ে যাবে। এখন শীতের সময়, যার কারণে একটা বিশেষ সুবিধা আছে, শীতকালে এসে গেছে তো এই জন্যে এখন আর বৃষ্টির সম্ভাবনা কম, যার কারণে মাঠ থেকে এখন ধান শুকিয়ে বাড়ি নিয়ে যেতে পারে। সেই সময়ের আমি একটা চিত্র ধারণ করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগে এবং দেখতে দেখুন হেঁটে হেঁটে আমি আমার এখানকার প্রকৃতি, আমি ইসলামকাঠি মাঠে চলার পথে আমি একটা চিত্র ধারণ করছি। আশা করি আপনাদের কাছে এখানে সকালবেলায় আমার এই দেখেন এখানে কত সুন্দর ঘাস হয়েছে। ঘাসগুলো কীভাবে বাতাসে মৃদুমন্দ হাওয়া, শীতের হাওয়ায় কলা গাছগুলো দেখেন হালকা দুলছে এবং শীতের আভাস পরিলক্ষিত হচ্ছে। এই যে বাতাস বইছে উত্তর দিক থেকে, বাতাস চলে আসা মানে শীতের প্রকোপ চলে আসা, সেই শীতের সময় চলে আসছে এবং আমার এই শীতের সময়ে আসলে ধান কাটতেই মজাই আলাদা। শীতের সময় ধান কাটা কাজগুলো এমনি আর কি ভালো লাগে। যাই হোক, আমার এই সকালবেলায় চলার পথে আমি আমার এই প্রকৃতির মাঝে একটা ভিডিও চিত্র ধারণ করছি। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যাই হোক, এখানে আমি আমার এই প্রকৃতির মাঝে চলতি পথে রাস্তার ধারে এই ধান ক্ষেতের কাজের সময় একটা চিত্র ধারণ করছি এবং ওদিকে দেখেন, এটা তো আগে দেখালাম। তো খুব এত সুন্দর প্রকৃতি শুভ সকালবেলায় আমার এই চিত্রটা আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ। সুন্দর প্রকৃতির মাঝে দেখেন কীভাবে, এখানেই আমি আমার এই ভিডিও চিত্রটা সমাপ্তি করলাম।